যারা সত্যি রাসূলকে মহব্বত করে শুধু জুলুস করলাম আমরা মহব্বত হয়ে গেল, শুধু মিলাদুন নবী করলাম মহব্বত হয়ে গেল, এটাই যথেষ্ট নয়। মিলাদুন নবীর শিক্ষা হলো আজকে সিদ্ধান্ত নিতে হবে, ঘরে গিয়ে রাত তো চলে যাবে, সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করব। ঠিক কিনা বলেন না? কোরআন শরীফ কি করতে হবে? কথা বলে না, কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ পাঠ করতে হবে। আবু জেহেল বলে, হে কাফেররা, মুসলমানের নবী কোরআন পড়ে কাবার মাঠে গভীর রাতে, তখন আমরা সকলে ঘর থেকে দাকির তলোয়ার নিয়ে বের হব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়িয়ে দেব। এই নিয়ত এটা করে এরা সকলে বের হলেন। সবাই বলে, মক্কাবাসীরা বলে, ও আবু জেহেল আপনি আমাদের সামনে থাকবে, আমরা পিছনে থাকবো। আবু জেহেল রান্দা বানিয়েছেন আমার নবীর গর্দানে, রান্দা দিয়ে নবীকে শহীদ করার জন্য। যেতে যেতে কাবার মাঠ পর্যন্ত যায়, কাবার মাঠে গিয়ে আবু জেহেল দেখে আমার প্যারা নবী মুস্তাফার কাঁধ মোবারকায় দুইটা অজগর সাপ অগ্নি চুকে, চোখ থেকে আগুন জ্বলছে, হাঁ করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সমস্ত মক্কাবাসীদেরকে পেটের মধ্যে গ্রাস করে নেবে। আবু জেহেল রান্দা ফেলিয়ে পালাতে শুরু করলো, সমস্ত মক্কাবাসী পালাতে শুরু করলো, পালিয়ে বাঁচলো। তারা সবাই জিজ্ঞেস করলো, হুজুর গিয়েছিলেন মুসলমানের নবীকে শহীদ করে দেওয়ার জন্য, পালালেন কেন? আরে বলিস না, মুহাম্মদকে আল্লাহ কুদরতের এটেম দিয়েছে, মুহাম্মদের সাথে দুনিয়ার কোন শক্তি মুহাম্মদের শক্তির কাছে কিছু না। মুহাম্মদের শক্তি এমন অলৌকিক শক্তি, এই শক্তি দুনিয়ার কোন শক্তি দিয়ে, পরশক্তি দিয়ে, দুনিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে, দুনিয়ার রাসায়নিক অস্ত্র দিয়ে, দুনিয়ার এই অস্ত্র দিয়ে, এইভাবে 47 দিয়ে, এইভাবে গান দিয়ে, বন্দুক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানো সম্ভব হবে না। কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য কুদরতের এটেম দিয়েছেন। যখন ওনাকে মারতে যাচ্ছিলাম দেখেছি ওনার কাঁধে দুইটা অজগর সাপ হাঁ করে দাঁড়িয়ে আছে, মুহূর্তের মধ্যে আমি দেখেছি আর যদি এক পা সামনে দিতাম আমাদেরকে ওই অজগর সাপগুলি বক্ষণ করে নিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আসুন তাইলে আমি যে কথাটা আপনাদেরকে আলোচনা করতে চেয়েছিলাম, আমার রাসূল ওনার আজকে ঈদে মিলাদুন নবী আপনারা পালন করেছেন, এটা শুধু আপনারা পালন করেন তাই না, আজকে সাউথ আফ্রিকার জমিনে দেখেন 12 রবিউল আউয়াল বিশাল জুলুস হয়েছে। অনেকে মানুষকে বলে এগুলি শুধু বাংলাদেশে চলে, আর কোথাও নেই। রবিউল আউয়ালের 12 তারিখ অনলাইন যারা দেখেছেন ওখানে চলেছে। লন্ডনের জমিনে জুলুস হয়েছে, ইরাকের জমিনে জুলুস হয়েছে, যে সৌদি আরবকে সবাই বলে ওদের আকীদার প্রতিষ্ঠিত সেই সৌদি আরবে শুধু এই বছর নয়, আরো বিগত 5 বছর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আমার প্যারা নবীর জুলুস চলছে। আর রবিউল আউয়াল শরীফের যেদিন প্রথম জুমা ছিল ওই দিন আব্দুর রহমান সুদাইসি উনি হেরামাইনের মিম্বার শরীফে বসে পুরো 1 ঘন্টা শুধু আমার নবীর ঈদে মিলাদুন নবীর উপর বয়ান দিয়েছিলেন। তাইলে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী আছে, বলেন না? সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী
এটা বাংলাদেশের জন্য নতুন কিছু এগুলো পূর্ব থেকে ছিল আছে। ইমাম শাফিঈ বাবা কথা নাই মাযহাবের ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান জামা লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান আহয়ান তুআমান ওয়া আহলা মাকানান ওয়া আমিলা ইহসানান ওয়া সারা সাবাবান লিকরাআতিহি বা'আসাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরে ইমামে আযম আবু হানিফা আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করেছিলেন। ইমাম শাফি আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করেছিলেন। ইমাম মালিক আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ইমাম শাফি শুধু পালন করেছে তাই না, উনি ওনার বিশ্ববরেণ্য যে কিতাব উনি লিখেছেন ওই কিতাবের মধ্যে ইমাম শাফি বলেছেন, এ নবীর উম্মত, আমি ইমাম শাফি হতে পারি, আমিও নবীর উম্মত। সারা দুনিয়ার নবীর উম্মতদেরকে বলছি, তোমরা যেদিন মিলাদুন নবী হবে সেই দিন তোমরা খাবারের ব্যবস্থা করে, তাবাররুকাতের ব্যবস্থা করে সারা মহল্লায় গ্রামে এগুলি বিতরণ করবে। ইমাম শাফি বলেন, আমিও আমার নবীর ঈদ মিলাদুন নবীর দিন তাবারুক করে আমি এই তাবারুকগুলি বিতরণ করতাম। তাহলে ইমাম শাফিও ঈদ মিলাদুন নবীর পক্ষে বলেন না, ঈদ মিলাদুন নবীর পক্ষে। শুধু তাই না, যারা মিলাদুন নবী সত্যিকার ভাবে পালন করবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বা'আসাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, এ নবীর উম্মত, আমি শাফি ওয়াদা দিচ্ছি, আমি ইমাম শাফি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যেদিন কিয়ামত হবে সেদিন তোমার হাসরটা হবে মিনাস সিদ্দিকিনদের সাথে, সিদ্দিক আকবরের সাথে, ফারুক আজমের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, যারা মিলাদুন নবী নবীর মহব্বত আর প্রেমের জজবা নিয়ে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো, এদের হাসরটা সিদ্দিকিনদের সাথে হবে, ওয়াস শুহাদা, শুহাদায়ে কেরামদের সাথে ওনার হাসরটা হবে, ওয়াস সালিহিন, এবং ওলি আল্লাহদের সাথে ওনার হাসরটা হবে। শুধু তাই না, উনি বলেন যে ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম, সর্বশেষ যারা মিলাদুন নবী করবে এদের ঠিকানা হবে জান্নাতুন নাঈমে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াত কারিমাটা আমি তেলাওয়াত করেছিলাম, মা আতাকুমুর রাসূল, মা আতাকুমুর রাসূল ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেছেন, এ আমার বান্দা, আমি আল্লাহকে যদি পেতে চাও তোমাদেরকে স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে এগুলি তোমরা গ্রহণ করো, আর আমার নবী তোমাদেরকে যেগুলি পায়ের নিচে দিতে বলেছে এগুলি তোমরা সমাজ থেকে, এলাকা থেকে পায়ের নিচে দিয়ে দাও। আল্লাহর রাসূল যেগুলি নিক্ষেপ করেছে এগুলি ঘরে ঢোকার কোনো অধিকার, বলেন না ঘরে ঢোকার কোনো সুযোগ, বলেন না ঘরে ঢোকার কোনো সুযোগ আমার রাসূল সর্বপ্রথম মক্কায় বন্ধ করলেন। আমার নবী বন্ধ করেছেন, মহিলা জন্মগ্রহণ করলেন, মহিলাকে জীবন্ত কবর দেয়া যাবে, বলেন না জীবন্ত কবর দেয়া যাবে। অতএব যদি মহিলা সন্তান হয় খুশি হও, আমার পেয়ারা নবী বলেছেন মেয়ে সন্তান হলে খুশি হও,
সুন্দরভাবে অবজ্ঞা না করে, অবহেলা না করে মেয়ে সন্তানকে তোমরা লালন পালন করো। কেন? আমার নবী বলেছেন, ঘরে একজন মেয়ে সন্তান থাকা মানে মনে করবা তোমার ঘরে একটা জান্নাতের টুকরা আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে দুইটা মেয়ে সন্তান আছে মানে দুইটা কি আছে? ঘরে তিনটা মেয়ে আছে মানে কয়টা জান্নাত আছে? এই মেয়েদেরকে লালন পালন করে তোমরা বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ করে দাও, লেখাপড়ার ব্যবস্থা করো, তাদেরকে আদব শিক্ষা দাও। নিজের শাশুর বাড়িতে গিয়ে যেন তারা যেন সুন্দরভাবে নিজের পরিবার থেকে শিখে নেয়া বিষয়গুলি যেন শাশুর বাড়িতে ওই আদব আখলাকগুলি বাস্তবায়ন করতে পারে। আমার প্যারা নবী মুস্তাফা এটা সমাজের সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন। নবীকে ভালোবাসি, আমার রাসূলকে আমরা মহব্বত করি, এই কাজটা আমাদেরকে এলাকায় সমাজে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্যারা হাজিরিন, আমার প্যারা নবী মুস্তাফা বলেন, আমার রাসূল যখন বৃদ্ধ হয়েছে, নবী বুঝে ফেলেছেন আমার পেয়ারা নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আমার রাসূল পৃথিবীর জমিন থেকে, আমার নবী ইন্তেকাল হয়ে যাবে। রাসূল পাক এটা যখন বুঝলেন, আমার রাসূলের পরিবারে আমরা যেভাবে ছেলে মেয়ের জন্য আমরা জায়গা সম্পত্তি রেখে যাই, ছেলে মেয়ের জন্য বিল্ডিং রেখে যাই, আমার রাসূল ছেলে মেয়েদের জন্য এই রকমের জায়গা জমি রেখে যেতে পারে না। আমার রাসূল সম্পদ রেখে যেতে পারে না। আমার রাসূল এইভাবে আমার প্যারা নবী ঘরবাড়ি বৃহৎ আকারে রেখে যেতে পারে নাই। কিন্তু রাসূলের কাছে যেগুলি ব্যবহারের জিনিসপত্র ছিল, আমার প্যারা নবী এগুলি সমানভাবে আমার নবী সমস্ত বিবিদেরকে সমানভাবে ভাগ করে যে যদ্দূর পাবে একে সেই পরিমাণ আমার নবী বন্টন করে দিয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সমাজে সেটা প্রতিষ্ঠা করেছে, দেশে সেটা প্রতিষ্ঠা করেছে। কিন্তু এখন দেখা যায় আমরা বাবার সম্পদ ভাগ করি কখন? বাবা মারা গেলে আমরা বাবার সম্পদ ভাগ করি কখন? এরা কথা বলে না। বাবার সম্পদ, মার সন্তান, মার সম্পদ, বাবার সম্পত্তি আমরা মিরাস এটা ভাগ করি। বাবা মা যখন মারা যায় তখন এমন অবস্থার সৃষ্টি হয়, বাবার লাশ কাটিয়ে রেখে ছেলে সন্তানরা বাগবাটোয়ারা করার জন্য বসে যায়। আমাদের কর্ণফুলীতে একটা ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, আপনারা দেখেছেন। সেটা হলো বাবার লাশকে 48 ঘন্টা কাটিয়ার মধ্যে রেখে সন্তানরা ঝগড়া দিয়েছে সম্পদ বাগবাটোয়ারা করার জন্য। আসলে এটা উচিত নয়। উচিত হলো বাবা মা দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমার নবীর শরীয়ত হলো যে নিজের সম্পত্তিকে নিজের সন্তান সন্ততিকে সমানভাবে ভাগ করে দিয়ে যেতে হবে। এটাই আমার প্যারা নবী মুস্তাফার একটা অন্যতম চরিত্র ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবী ভাগ করার জন্য নিলেন। রাসূল কি নিয়েছেন? আমার নবীর দাড়ি মোবারক। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কি? দাড়ি মোবারক। এগুলি হলেন উম্মতের জন্য সম্পত্তি। আমার রাসূলের চুল মোবারক, এগুলি ভাগ করার জন্য নিলেন। আমার নবীর পাগড়ি মোবারক, আমার নবীর জুব্বা মোবারক, আমার নবীর প্লেট, রাসূলের খাওয়া দাওয়া করার বাসন, প্লেট, পেয়ালা, গ্লাস, এগুলি সব আমার প্যারা নবীর সামনে নিলেন। আমার রাসূলের কাছে একটা চিরুনি ছিল, হাতির দাঁতের মতো বানানো সুন্দর একটা আয়না ছিল। এগুলির সামনে রাখলেন। রাসূল পাক খাদিজাতুল কুবরা আমার নবীর একজন বিবি, উনি মক্কায় থাকতে ইন্তেকাল করেছেন। নবীর 10 জন বিবি মদিনা শরীফে ছিলেন। আমার প্যারা নবী সমানভাবে আমার রাসূল সবাইকে ভাগ করে দিয়ে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলেন, ভাগ্যক্রমে আমার ভাগে আমার নবীর আয়না এবং চিরুনিটা আমার ভাগে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না।
চিরুনি আর কি? চিরুনি আর কি? কথা বলে না। চিরুনি আর এই আয়নাটা কার? আমার রাসূলের। এই চিরুনিটা কার? আমার প্যারা নবী মুস্তাফার। এই আয়না, এই চিরুনি মুবারক, এইগুলি আমার প্যারা নবী আয়েশা সিদ্দিকাকে দিলেন। আয়েশা, এইগুলি তোমাকে দিচ্ছি, নাও এগুলি। আমার নবীর একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর পকেটে একটা রুমাল ছিল, পকেটের মধ্যে রুমাল রাখা, এটা আমার দয়াল নবী মুস্তাফার একটা জিন্দা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা রুমাল হিসেবে ব্যবহার করি কি? কথা বলেন না, কথা বলেন না। বিজ্ঞানে সুন্নাত থেকে মাহরুম করে দিয়েছে। বিজ্ঞান আমাদেরকে টিস্যু বানিয়ে আমার নবীর সুন্নাত থেকে কি করে দিয়েছে? মাহরুম করে দিয়েছে। এখানে কি ফায়দা? এই টিস্যুতে কি আছে? এখানে কি আছে নিয়ামত? আমার প্যারা নবী মুস্তাফা তো নিজের 63 বছর জীবন আমার নবীর গাম মোবারক মুছেছেন, আমার নবীর হাত মোবারক পরিষ্কার করেছেন রুমাল দিয়ে। কি দিয়ে? কাপড়ের রুমাল দিয়ে। আমরা কি নবীর উম্মত হিসাবে নিজের পকেটে কি একটা রুমাল রাখতে পারি না? কথা বলে না কেন? রাসূলের একটা সুন্নাহ পালন করার জন্য আমরা কি পকেটে একটা নবীজির রুমাল রাখতে পারি না? আমার নবীর পকেটে একটা রুমাল ছিল, নবী ইন্তেকালের আগে রুমালটা আমার নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দিয়ে গেলেন, এটা তোমার। আমার সব বাগবাটোয়ারা শেষ হয়েছে, রুমালটা আমার হাতে ছিল, আমি এটা তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন না। আপনাদের কি কষ্ট হয়? সমস্যা হচ্ছে? আয়েশা সিদ্দিকাকে আয়না দিলেন, চিরুনি দিলেন। তো আয়েশা সিদ্দিকা বিবি হিসাবে ওনাকে আমার নবী মাথার চিরুনি কিনে দেয় নাই? আমার রাসূল ওনাকে আয়না কিনে দেয় নাই? বিবি হিসাবে একজন বিবির পর্দানশী হিসাবে চার দেওয়ালের ভিতরে বিবি যেইভাবে থাকতে পারবে, বিবির সমস্ত অবয়ব সবগুলি একজন আদর্শবান স্বামী বিবিকে কিনে দেয়া, এটা আমার প্যারা নবী মুস্তাফার সুন্নাহ। আমার নবী বিবিকে কোনোদিন বাইরে যেতে দেয় নাই, পরপুরুষকে দেখতে দেয় নাই। আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত বিবিদেরকে সব কিনে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।